আসসালামু আলাইকুম। চরগোবিন্দপুর বাজার থেকে সবাইকে সুস্বাগত। চরগোবিন্দপুর বাজারে আজকে মানববন্ধন দেখতে পাচ্ছেন, বিশাল আকারের এক মানববন্ধন হচ্ছে। এখানে হাজার হাজার মানুষের দাবি যে চরগোবিন্দপুর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ আছে, সেই মসজিদটি জেনারেল আজিম চৌধুরী উত্তরসূরি ফিরোজ চৌধুরী সেটি উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা করছেন এবং অনেক কয়বার উচ্ছেদ করতে চেয়েছেন, এলাকাবাসী বাধা দিয়েছেন। তারপরেও তিনি অনেকের নামে মামলা দিয়েছেন, সেই মামলা এবং মসজিদটি রক্ষার জন্য মানববন্ধন করেছেন চরগোবিন্দপুর জেলায় এলাকাবাসী সবাই মিলে। আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন তাদের মুখের কিছু কথা। এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে সরকারের উচ্চ পদে যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করবেন এবং তারা যেন এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেন। আমরা এখন বিস্তারিত কিছু মানুষের কাছে শুনবো, আপনারাও শুনতে থাকুন। বিস্তারিত দেখার পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। স্ট্যাম্পটা দেওয়ার পরে তখন সে বলে যে আমার মসজিদের কোনো দাবি নাই, আমি আপনাকে দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন, আসলে জমি তো তার, কারণ এই জমিটা 1 নম্বর খতিয়ান সরকার বাহাদুর, কিন্তু কেউ বিক্রি করার অধিকার করে নাই বা কোনো হস্তান্তর অধিকার নাই। হস্তান্তর করলে পরে তার নামে রেকর্ড করতে হবে, রেকর্ড করার পর সে হস্তান্তর করতে পারে। ওই মুহূর্তে সে লিখিত দেওয়ার পরে তখন সে একটা সিভিল কেস করে, যেটা হলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পরে তখন আমাদের গ্রামের 2 জন, একজন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আর একজন স্থানীয় ব্যবসায়ী বসে এই 2 জনকে সমন্বয়ে মামলাবাদী কেস করে বন্ধ করা যায়। কিন্তু এই কেস করার পরে তখন আমরা আমাদের এমপি মহোদয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করে এমপি মহোদয় তখন ইউনো স্যারকে বলার পরে আমাদের বলছে যে আপনাদের সম্পদ রক্ষার জন্য গ্রামবাসী, আমাদের কথা, আমাদের এই সম্পদ আমরা জীবন ধরে আছি, কিন্তু আমরা কিছু পাবো, কারণ এই সম্পদ আমরা কোনোদিনও কাউকে, যেহেতু এই হাটটা আমাদের একটা ঐতিহ্য এবং আমাদের এই চরগোবিন্দপুর মানে মসজিদটা, মানে চরগোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদটা আমাদের সবচেয়ে ভালো এবং আমরা চাই এই মসজিদ বা এই হাটের আমরা কোনো রকম কাউকে হস্তক্ষেপ করতে দেবো না। তার বিনিময়ে আমাদের আমরা প্রস্তুত। আসসালামু আলাইকুম। আমি চরগোবিন্দপুর এই বাজার মসজিদের সাবেক ইমাম। এই বাজারের ডোনার আমার আব্বাও আছে। এই জমিদের সামনে দেখতেছেন, ক্লাব দেখছেন, আমাদেরই অবদান। আর এই যে আজকে যে জায়গাটা মানে চৌধুরী দখল করছে, ওই জায়গায় অনেক গরিব মানুষের দোকান ছিল, তারা দীর্ঘ 20-30 বছর ওই দোকানগুলি চালা আসতেছে। তাদেরকে পেশি শক্তির মাধ্যমে এক রাতে তাদেরকে এই দোকানপাট বোল্ডোজার দিয়ে ভাঙিয়ে সেই সমস্ত গরিব মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে এবং রোডের থেকে ওই রাস্তা পর্যন্ত যে ছিল রিমপম ছিল, এই ইটগুলি চৌধুরী তুলে নিয়ে গেছে, তাদের পেটো বাহিনী দিয়ে তুলে নিয়ে গেছে, বুঝছেন, চৌধুরী নিয়ে গেছে। এবং বট গাছের ঢাল, যেখানে অনেক মানুষ ওই বট গাছতলায় গরমের সময় দাঁড়াতো, উনি সেই সময় সেই জায়গা রাস্তা থেকে ইট উঠাই নিয়ে ওই বট গাছের ডাল কাটে ওই জায়গায় রাস্তাও রাখে নাই, ওই জায়গা ওনারা মার্কেট করছে। এই চরগোবিন্দপুর বাজারের জনগণের তো চলাফেরা কঠিন হয়েছে, আবার ওই দোকানদার যারা তারাও বঞ্চিত হয়েছে। তাই আমি আপনাদেরকে এই সত্য ন্যায় কথা আপনারা সরকার বাহাদুরের কাছে তুলে ধরেন। গোটা বাংলাদেশের মানুষ জানুক যে এইটা বৈধ, এই দেশের জনগণের বৈধ এই মসজিদ, এই হাট খুব এতে এই জনগণ কষ্ট করে হাট করছে। এবং আমাদের মসজিদের যে উনি দাবি করে, এই মসজিদের জায়গা আমি ইমাম থাকাকালীন আমি এডিসি রেভিনিউর কাছে আবেদন করে আমাদের কয়েকজন সভাপতি এবং সেক্রেটারি আমরা পাবনা যায় এডিসি রেভিনিউ খুশি হয়ে উনি 9% জায়গা মসজিদের নামে রেজিস্ট্রি করে দেয়, অনুমোদন দিয়ে দেয়। অথচ উনি এই মসজিদের সামনের জায়গায় এই গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে,
এবং জানাজা হয়, উনি সেইটা ভেঙে দেওয়ার জন্য বারবার উনি এবং ভেঙে দিচ্ছে। সর্বশেষে আপনারা কি চান? আমরা চাচ্ছি মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্জন এবং হাট এবং রাস্তা এবং যে অসহায় গরিব যারা ছিল তাদের দোকান পূর্ণবহল এবং মসজিদের যে জায়গা জমি এবং রাস্তার ইট উঠে নিচ্ছে, এইগুলো যেন আমরা ন্যায্য বিচার করি। ঠিক। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আজকের এই মানববন্ধন সাংবাদিক সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বাজার মসজিদের সেক্রেটারি। এই মসজিদ 1962 সালে স্থাপিত হয়। সেই মসজিদ তিলে তিলে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠানে পরিণত করেছি এবং এই মসজিদে শুধু আমাদের এলাকার না, যেহেতু বাজার মসজিদ, বিভিন্ন এলাকার লোকজন সেখানে নামাজ আদায় করেন। আমাদের মসজিদে প্রতি বছর প্রথম তারিখ হয়, সেখানে যেহেতু গরমের সময় আমরা এসি লাগিয়েছি, বাইরের লোক অনেক লোক এসে সেখানে নামাজ আদায় করেন। সেই মসজিদ আমাদের এলাকাবাসীর দাবি যে মসজিদটা যেন আমরা রক্ষা করতে পারি এবং ফিরোজ চৌধুরী আমাদের মসজিদ ভেঙে জায়গা দখল করার জন্য আমরা যে বাধা দিয়েছিলাম, সেই বাধার প্রতিবাদে উনি আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ সাদা স্ট্যাম্পে তার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে সেই মামলা দেন। কিন্তু বাস্তবে ওনার কাছ থেকে যে স্বাক্ষর নেওয়া হয়েছিল সেটার ভিডিও ফুটেজ আছে। মসজিদের ভিতরে বসে উনি নিঃশর্ত ভাবে সে ই করেন। আর ওটা নেওয়া হয়েছিল ওনাকে বাঁচানোর জন্যে, তখন জনরোষ থেকে তাকে বাঁচানোর জন্যে পুলিশ প্রশাসনও উপস্থিত ছিলেন। সেইখান থেকে আমরা তার কাছ থেকে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পুলিশের মাধ্যমে তাকে আমরা এখান থেকে নিরাপদ হেফাজতে পাবনা যাওয়ার ব্যবস্থা করি। সেক্ষেত্রে আমরা এলাকাবাসী, যদি উনি আমাদের এই মসজিদের এবং এই হাটের দাবি না ছাড়েন বা যদি এখানে উনি বারবার ঝামেলা করতে আসেন, আমরা এলাকাবাসীকে নিয়ে বৃহৎ আন্দোলন করব এবং সেই আন্দোলনে আমরা এলাকাবাসী এক আছি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা এই বিষয়টা আমাদের দেশবাসীকে, সরকারকে জানাবেন, যাতে এর একটা সঠিক সুষ্ঠু সমাধান হয়। আসসালামু আলাইকুম। এবং আরেকটু বলতে চাচ্ছি, এই মসজিদের পাশে যে হাটের জায়গাটা, এখানে প্রায় সরকারি অনুদানে হাটের মধ্যে দুটো রাস্তা ছিল, সেখানে প্রায় 60,000-এর মতো ইট তারা তুলে নিয়ে গেছে চৌধুরী সাহেবের লোকজন। এবং বট গাছের যে ডাল কাটছে প্রায় 100 মনের উপরে, একটা ডালেরই লাকড়ি বিক্রি করছে 100 মনের উপরে। এইগুলো তো সরকারি সম্পদ। এই সরকারি সম্পদ যে তারা যে লুণ্ঠন করে নিল, সেটার সুষ্ঠু বিচার দাবি করছে। তিনি কি কোনো দলীয় নাম ভাঙিয়ে কোনো করতেছে না, প্রভাব দেখাচ্ছে নাকি? এটা 5 আগস্ট পরবর্তীতে উনি এই এক ধরনের, যেহেতু মবের অবস্থা ছিল বাংলাদেশে, সেই অবস্থার প্রেক্ষিতেই উনি মব তৈরি করে এখানে কাজটা করছেন। কোনো দলীয় কোনো প্রভাব খাটাচ্ছে না, দলীয় প্রভাব না, এটা মব করেই, দলীয় কোনো প্রকাশ করেননি, কিন্তু উনি মব তৈরি করে, উনার পেটোয়া বাহিনী দিয়ে মব তৈরি করে উনি এই কাজ করছেন। এবং আপনারা একটু দেখতে পাবেন, এখানে শাহজাহান ভাই নামে একজন ব্যবসায়ী আছেন বয়স্ক, উনার ওই জবরদখল করে দোকান ভাঙার প্রেক্ষিতে ওনার পায়ে লোহা বিঁধে, সেই লোহাতে উনি 6-7 বার হাসপাতালে পড়ে থেকে এখন উনি শয্যাশায়ী। তার কোনো মৃত্যু শয্যায় রয়েছে উনি। ওনার কোনো ছেলে সন্তান নাই, শুধু কন্যা সন্তান। ওনার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আবার ওনার দোকানের মালামালও তারা লুট করে নিয়েছে, যা আছে সেগুলোও নষ্ট হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।